আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে। বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে। তবে বাজারের যে প্রাণ চাঞ্চল্য, বাজারের যে বেচাকেনার অবস্থা, সেটা কিন্তু অনেকটা স্থবির বা থমকে গেছে। একটু দেখতে পারবেন আপনারা যে বাজারে দেখেন একদম ফাঁকা, পেঁয়াজের কোনো আমদানি নাই বললেই চলে। অথচ এই বাজারে এই দিকে পুরা লাইন ধরে যায় পেঁয়াজের গাড়িতে। এটার একমাত্র কারণ হচ্ছে যে পেঁয়াজের দামটা যে সর্বোচ্চ নিম্ন এবং একদম কম, সেটাই তার প্রমাণ করে যে কতটা অবস্থা খারাপ কৃষকদের। আর উৎপাদন খরচ থেকে যদি কখন কোনো জিনিস কম বিক্রি করতে হয়, সেটা থেকে কষ্টের কোনো কিছু নাই। যেখানে পেঁয়াজের উৎপাদন খরচ এই পর্যায়ে হিসাব করলে 1400 টাকা 1300 টাকা, সেখানে পেঁয়াজের দাম মাত্র 900, 950, 1000 বা তার থেকেও কম। কিছু সময় দেখছি কয়েকদিন 2-3 দিন আগে দেখছে না 800 টাকা 850 টাকা বিক্রি হয়েছে। তাহলে যদি পেঁয়াজের এই অবস্থা হয়, কৃষক ভাইরা কোথায় যাবে, কোথায় গিয়ে দাঁড়াবে এবং তাদের যে লস, এই লসটা কে পোষায় দিবে? এ বিষয়ে সরকারের বিশেষ নজর দেওয়া উচিত। হয় ভর্তুকির ব্যবস্থা করা উচিত, তা না হলে পেঁয়াজ যেন বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করা হয়, যাতে একটা চাহিদা তৈরি হয় এবং পেঁয়াজের সংকটটা কেটে যায়। আমরা একটু যাই ভিতরের দিকে। তবে প্রথমে বলে নিই, আমরা কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিন সরবরাহ করি এবং যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতেছেন তাদের কিন্তু আমাদের টিমের মাধ্যমে পেঁয়াজ ক্রয় করে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আর আমাদের অর্গানিক ফুডের শপ আছে এবং এই মুহূর্তে যেহেতু আমের একটা সিজন চলতেছে, তাই যারা বিষমুক্ত ভালো আম নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। বাজারের দিকে যাই, আমরা দেখি কি পরিস্থিতি। দেখেন অবস্থাটা এমন যে একদম পেঁয়াজের আমদানি নাই, কারণ কৃষক ভাইরা একদমই কমাই দিছে। কারণ এখানে যে দামটা কম, এই কমের বিষয়টার জন্য এরকম হয়েছে পরিস্থিতি। কারণ যখন দাম প্রতিনিয়ত কমতে থাকবে তখন কৃষকরা কিন্তু আর আনতে চাবে না বাজারে পেঁয়াজ, কারণ কে চায়, কতক্ষণ চায় এই লস দিয়ে পেঁয়াজ বিক্রি করার জন্য। তবে এই মুহূর্তে যে দাম আছে, যারা স্টক করতে চান তারা কিন্তু স্টক করতে পারেন, কারণ আশা করি দাম আগামীতে পাট উঠে যাওয়ার পরে তখন কিন্তু বাড়ার একটা সম্ভাবনা আছে। আর সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বেশ একটা লাভজনক অবস্থা তৈরি হবে। আর এখন যদি কিছু কেনা বেচা বাজারে শুরু হয়, তখন কিন্তু পেঁয়াজ দামটা আলটিমেটলি এমনিতেই বেড়ে যাবে। আমরা একটু দেখি এখানে কৃষক ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ তো পচে আর কিছু নাই দেখতেছি। সরকারি গুলা ও তোমার দরকার নাই আর। সরকারি গোলায় রাখছে? সরকারি ঘর কি ভালো হয় নাই? না, ও ঘরে পিঁয়াজটা হাজার এই মেশিন পাল্লা। আচ্ছা, এইগুলা রাখে নাই, এই প্রচুর পরিমাণে পচে গেছে। সরকার বলতেছে সরকারি জিনিসই ভালো না। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এত সারা হয়ে গেছে না? এগুলা কিরকম দাম হয়? এটা 950 বলতেছে। 950 টাকা বলতেছে। 950 টাকা দাম হয়েছে। 200 টাকা নাই, পচাটা 200 টাকা মন বলতেছে। পেঁয়াজের দাম 200 টাকা। আসলে এটা আশ্চর্যের বিষয়। আমার এই ভাই বলতেছে কত? 950। 27 কেজি 100 টাকা। ভালোটা 950। ভাই বলতেছে 87 কেজি মাত্র 100 টাকা পেঁয়াজ বিক্রি করছে। আসলে এটা খুবই আশ্চর্যজনক বিষয়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর পেঁয়াজ দেখতেছি ভাই। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা মনে হয় সুপার কিং। সুপার কিং। সুপার কিং বলতে আমাদের স্থানীয় যে জাতটা সেটাকে বোঝায়। পেঁয়াজটা অনেক সুন্দর এবং দেশি পেঁয়াজ, টাইট পেঁয়াজ। এই কিরকম দাম হয়? মানে বাজার যেরকম যাইতেছে ওই ওই পদেরই আর কি ব্যস্ত হয়। কিরকম দাম হয়েছে আপনার? তো সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ, 950 টাকা দাম। 950 টাকা সর্বোচ্চ দাম হয়েছে। 950 টাকা সর্বোচ্চ দাম হয়েছে এই পেঁয়াজটার এখানে। তবে এই যেটা বলতেছিলাম যে আমদানি কিন্তু অনেক কম, অনেক কম। কারণ এই যে দাম নাই, এই দাম না থাকার জন্য কৃষক ভাইরা বেচা কেনা কমাই দিছে। আসলে করবেটা কি? এখানে পেঁয়াজটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? কত টাকা দাম হয়? 950 টাকা কইছে। 950 সর্বোচ্চ বলছে। 950 টাকা সর্বোচ্চ বলছে। এই পেঁয়াজটা ছোট ছোট পেঁয়াজ দেখতেছি, এটা অনেক সুন্দর পেঁয়াজ। আশা করি এটা একটু দাম ভালো যাবে। কিরকম দাম হয়েছে সর্বোচ্চ? এটা 960 টাকা কইছে, আমি দেই নাই। 960 টাকা বলছে, 960 টাকা বলছে। এটা ভালো, সর্বোচ্চ বলতে 960 টাকা দাম হয়েছে মাত্র। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। আজকে বাজারে কি ছিল? আজকে বাজার কিনতেছি আপনার 950 থেকে 60-70। 950 থেকে 60 টাকা কিনতেছি। 1000 টাকা আছে ভাই। 1000 আছে। ভালো আছেন? জি ভাই। আজকে কি অবস্থা? আজকে তো 1000 মাথা। 1000 মাথা আছে মাশাআল্লাহ। 1000 মাথা। আমরা চাই যে আরেকটু দাম বাড়ুক, কারণ যে অবস্থা কৃষকদের, যে অবস্থা খারাপ। পারলে আমার জন্য ভালো ভাই, আমরা মরে গেছি। আমরা ব্যাপারীরা মাজা নাই।
মানে যে পার্টিকে দিছি তারাও শেষ। তারপরে পেঁয়াজের ব্যবসায় শুধু কৃষক লসে নাই, আপনারাও লসে আছে। লসে আছে, প্রতিনিয়তই কিনলে তো আসলে দাম কমে যাচ্ছে দেখি এগুলো। হ্যাঁ হ্যাঁ মেলা টাকা লসে আছে। এখানে দেখতেছি ছোট ছোট কিছু পেঁয়াজ। ভাই এইগুলা কি গুটি নাকি এমনিতেই বেশি ছোট ছোট করে আনছেন কোনগুলা? লাগানো আছে না? আচ্ছা আমার একটা জিনিস বলেন, এই বছর যে পেঁয়াজ হয়েছে তার মাঝ থেকে কি পরিমাণ গুটি বের করতে পারছেন? এবার গুটি কম হয়েছে, অনেক কম। অনেক কম হয়েছে। অনেক দেখা গেল কি বিঘা প্রতি আনাসা বছর 5 বস্তা বেড়ে লিবার বেড়েছে 1 বস্তা। তার মানে বলা যায় 4 ভাগের 1 ভাগ গুটি বের হয়েছে। জি জি সেক্ষেত্রে বলা যায় যে একটা সংকট তৈরি হলেও হতে পারে এই গুটির। গুটি, হ্যাঁ জি। এটা আসলে গুটির এবার খুব খারাপ। এই ভাইটা পেঁয়াজটা অনেক সুন্দর পেঁয়াজ, একদম সর্বোচ্চ দেশি মানের পেঁয়াজ যাকে বলে। দেখেন কি সুন্দর, মাত্রই আসছে ভাই, এখনো দাম হয় নাই। ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজের? 950 টাকা দাম হয়। 950 টাকা দাম হয় এগুলা। আজকে দেখলাম যে বেশিরভাগের কাছে 950, আর কিছু একটু বেশি আছে, 1000 পর্যন্ত শুনলাম আছে। তবে আমরা দেখছি 950 থেকে 60-70 এরকম আছে। এটা অনেক সুন্দর পেঁয়াজ, দেশি পেঁয়াজ যাকে বলে, অনেক সুন্দর দেখে পেঁয়াজ। এইগুলা রাখার জন্য সর্বোচ্চ মানের পেঁয়াজ যাকে বলে, এর থেকে ভালো মানের পেঁয়াজ আর হতেই পারে না। কিরকম দাম হয়? সুপার 950 টাকা বলে। 950 টাকা বলে। 950 টাকা বলে। রসুনের মান তো ভালো নাই মনে হয়েছে কেন? আল্লাহ যা দিছে তাই দাও। দাম কত হয়? মনে কর 1400 কয়, 1400 1300। রসুন আর পেঁয়াজ একই সমান। কোন দেশে আছি আমরা যেখানে সবসময় দেখছি যে পেঁয়াজের থেকে রসুনের দাম ডাবল থাকে মিনিমাম। এটা অনেক সুন্দর পেঁয়াজ, বেশ বড় বড় সাইজ হয়েছে। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা লাল তিকিং লাল তিরকিং, অনেক সুন্দর হয়েছে। এই কিরকম দাম হয়? 1000 বলতেছে। 1000 টাকা, মাশাআল্লাহ 1000 টাকা দাম হয়েছে এই পেঁয়াজটা। আসলে মান ভালো হলে দাম ভালো আছে। 4-5 জনই বলছে। তবে ভালো যে বললে আমি মুখ দিয়ে বললাম যে দাম ভালো আছে, আসলে 1000 টাকা কোনো ভালো দামই না। এই পেঁয়াজটার দাম যদি এখন 1800 টাকা 1900 টাকা হইতো তাহলে এটাকে বলা যেত ভালো দাম। কারণ পরে 10 কেজি করে ঘাটতি হয়ে গেছে, 10 কেজি করে ঘাটতি হয়ে গেছে। মন করে তারও পেঁয়াজ পচতেছে বেশি, আর বৃষ্টি হয়েছে বেশি, পচতেছে বেশি, এই জন্য কৃষকগুলো শেষ হয়ে গেছে। সার ওষুধ বীজ কিষানের দাম বেশি, 800 টাকা কিষান নিচে 1-2 ঠিক আছে। দেখা যায় 5-6 মন করে পেঁয়াজ হয়েছে, কিন্তু এখন তো লস কৃষকের। আমি সবসময় বলি যে এই বছর কিন্তু সারের, কীটনাশকের এবং কৃষি শ্রমিকের যে দাম ছিল তাতে কিন্তু কাঁচা অবস্থায় পেঁয়াজের উৎপাদন খরচ প্রায় 1100 টাকা পড়ে গেছে। আর এখন এই 10 কেজি ঘাটতি হিসাব করলে দেখেন কত টাকা পড়ে। আর সেক্ষেত্রে যদি এই ঘাটতি হিসাব করি আমরা 1400-1500 টাকা মিনিমাম এখন পেঁয়াজের দাম আর কি উৎপাদন খরচ আছে। সেক্ষেত্রে এখন যদি কৃষকদের এই 2000 টাকা না হয় পেঁয়াজের দাম, তাহলে কিন্তু লসের উপরে লস, মানে 50% লস আছে এবছর। আপনার গুটি পেঁয়াজটা কেমন হয়েছে? ছোটটা কিরকম গুটি হয়েছে? পেঁয়াজ একটু ভালো হয়েছে, ছোট ছোট ঠিক আছে। ওই কিরকম কম হয়েছে? হয়েছে, কম হয়েছে। হয়েছে একটু কম হয়েছে, একটু কম হয়েছে, অনেক কম। গুটি কম বলতে গুটিও বসতেছে, বুঝে বৃষ্টি পাইছে, গুটিও বসতেছে, ঠিক আছে। এই হলো অবস্থা। এই পেঁয়াজটা 900 টাকা দামাদামি হলো। এটা একটু মানে এটা চুচার হয়েছে তো, যার জন্য এমন দেখা যাইতেছে। হয়তো চুচার না থাকলে ঝাড়া দিলে পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটা ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 960 টাকা দাম হচ্ছে। 960, মাশাআল্লাহ। অন্য অন্য থেকে তুলনায় 10 টাকা 20 টাকা বেশি আছে। আপনারটা কিরকম দাম হয়? আমার তো দাম কয় নাই ভাই। এখনো দাম হয় নাই, এটা এখনো দাম হয় নাই। এখানে আরো কিছু পেঁয়াজ দেখতেছি, এগুলো অনেক ভালো পেঁয়াজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? দাম কেরম হয়? 800, 850, 900, সর্বোচ্চ 900 টাকা হয়েছে। 900, 950 টাকা। 950 পর্যন্ত হয়েছে। 950 পর্যন্ত হয়েছে এটা। আজকে আসলে আমরা একটা জিনিস দেখলাম যে এভারেজ আর কি অ্যাভেলেবেল দামটা 950 টাকা। তারপরে কিছু পেঁয়াজ আছে এই 1960, 70, 80। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? হ্যাঁ, কত দাম হয়? 80 টাকা দাম করছে দিনে, 1000 নাকি বসেছে। 980 টাকা। 980 দাম করছে। পেঁয়াজ অনেক সুন্দর। 980 টাকা, 1000 টাকা যাওয়া উচিত এই পেঁয়াজটা। 1000 কই দিছি, কিন্তু 20 টাকা কম করছে দিনে। ওটা আমার আপনার কিরকম দাম হয়? 80 টাকা। এটা 980 টাকা। এই এক 980 টাকা বলে, 980 টাকা বলে। খুব ভালো না, আসলে সে পেঁয়াজ সেটা খুব খারাপ আছে। এখানে একটা পেঁয়াজ ভাই দেখতেছি, পেঁয়াজ খুলতেছে, এটা পেঁয়াজ খুলতেছে, এটাও সুন্দর পেঁয়াজ। সুন্দর দাম তো সুন্দর দিতেছেন আমাদের। সুন্দর দাম, সুন্দর না দাম সর্বোচ্চ পর্যায়ে খারাপ যাকে বলে সেটা। কারণ এই পর্যায়ে পেঁয়াজের দাম মিনিমাম 800 থেকে 2000 টাকা হওয়া মিনিমাম। তবে আশা করি অদূরেই এই বাজারটা ঘুরে যাবে, দামটা বাড়বে। শুধুমাত্র আমরা পাটটা উঠার
ওটার অপেক্ষায় আছি। আমরা সরকারের কাছে দাবি যে আমাদের দিক যাতে একটু তাকায়। অবশ্যই আমরাও চাই যে সরকার এই বিষয়ে বিশেষ নজর দিক, জি। প্রয়োজন হলে বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করুক, তা না হলে ভর্তুকির ব্যবস্থা করুক, তো কৃষকের লসটা কিছুটা কমে আসে। অবশ্যই অবশ্যই, জি, জি, জি। 980 টাকা ভাই, 980 টাকা বিক্রি করলো। হ্যাঁ, সুন্দর পেঁয়াজ, ভালো পেঁয়াজের দাম বেশি আছে, খারাপ পেঁয়াজের দামটা একটু কম আছে। আর এই যে পেঁয়াজ হয়েছে আপনাদের, হ্যাঁ একটা জিনিস বলেন, সেটা হলো যে ছোট পেঁয়াজটা কি পরিমাণ হচ্ছে, গুটিটা গুটিটা নাই এবার, নাই, কম, গুটি একেবারে কম। একবারেই কম। হ্যাঁ, গুটি নাই এবার, কারণ আলির দাম বেশি হওয়াতে এই জন্য গুটি নাই। তার মানে সামনে আগামী সিজনে মুড়ি কাটার একটা সমস্যা তৈরি হ্যাঁ, হয়ে যাবে গুটির দাম জন্য। মানে দাম হবে, মুড়ি কাটা পেঁয়াজের দাম হবে, গুটি পাওয়া যাবে না। প্রিয় দর্শক, আমরা দেখলাম পেঁয়াজের দাম, তবে পেঁয়াজের দাম আজকে যা আছে যদি এভাবে আস্তে 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 একটু বাড়ে কৃষকদের জন্য, সেটা আসলে কাম্য। আমরা চাই যে কৃষক পেঁয়াজের ন্যায্য মূল্যটা পাক। এখন যে দামটা আছে এই দামটা অন্তত আরও 1000 টাকা বাড়া উচিত, তা না হলে কৃষকদের জন্য কিন্তু একদমই অশনি সংকেত, পেঁয়াজের জন্য অশনি সংকেত। এই পর্যায়ে থাকলে আগামী বছর কিন্তু কৃষকরা পেঁয়াজ আর রোপণ করবে না, তখন কিন্তু বেশি দাম দিয়ে বিদেশি পেঁয়াজ আমাদের ক্রয় করতে হবে দেশের ডলার খরচ করে, সেক্ষেত্রে দেশের ঘাটতি তৈরি হবে, সংকট তৈরি হবে। আমরা চাই যে কৃষকের জন্য ন্যায্য মূল্য পায় এবং আরও উৎসাহিত হয় উৎপাদন করার জন্য, এবং এই পেঁয়াজ দেশের চাহিদা পূরণ করে বিদেশের জন্য রপ্তানি হয়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।